আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে কিন্তু আবার নতুন একটি গাড়ির ভিডিও নিয়ে চলে আসছি, আর আমাদের সাথে আছে রুহুল ভাই। রুহুল ভাইয়ের ওয়ার্কশপ থেকে আজকের এই গাড়িটা তৈরি করা হয়েছে। তো এই গাড়ি নিয়ে আজকে আমরা বিস্তারিত সবকিছু জানবো। গাড়িটার কত টাকা দাম, কি কি ব্যবহার করা হয়েছে, এক চার্জে কত কিলো যাবে, দেন এই গাড়িতে কি কি সুবিধা অসুবিধা আছে, সবকিছু আমরা কন্টিনিউ করব। বাট আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অনেকেই আছেন যারা ভিডিও সম্পূর্ণ না দেখে ফট করে ফোন দিয়ে দেন। তো আমরা ভিডিওতে কিন্তু সাধারণ সময় দেখা যায় সবকিছু বলেই রাখি, হয়তো অল্প কিছু সংখ্যক কথা হয়তো এড়িয়ে যায়, বাট তারপরেও আপনারা কি করেন, ভিডিওটা সম্পূর্ণ না দেখে ফোন দেওয়া শুরু করে দেন। তো আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবেন, দেখার পরে আপনাদের যদি কোনো প্রশ্ন মনে ধরে সেটা অবশ্যই আপনারা রুহুল ভাইয়ের কাছ থেকে ফোন দিয়ে শুনে নেবেন। তো আমরা সর্বপ্রথম গাড়ির দাম দিয়ে শুরু করব, কেননা সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে ভিউয়ার্সদের 100 জন যদি ফোন দেয় তার মধ্যে 99টা ফোনই আসে শুধুমাত্র গাড়ির দামের জন্য। যদিও আমরা দাম বলে দিই, হয়তো ভিডিওর মাঝখানে বা শেষের দিকে হয়ে যায়, বাট আজকে আমরা শুরুতেই গাড়ির দাম নিয়ে শুরু করব। তো রুহুল ভাই, আমাদেরকে সর্বপ্রথম গাড়ির দাম দিয়ে আপনি শুরু করেন। আমাদের গাড়ির দাম পড়বে ব্যাটারি বাদে 2,70,000 টাকা। ব্যাটারি বাদে 2,70,000 টাকা। আচ্ছা, এখানে আমি একটু অ্যাড করতে চাই, আপনি এই যে ব্যাটারি বাদে 2,70,000 টাকা, আপনি কিন্তু চাইলে এই গাড়িতে যে কোনো ধরনের ব্যাটারি ইউজ করতে পারবেন। আপনি চাইলে 5টি লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করতে পারবেন। 5টি লিড অ্যাসিড ব্যাটারি যদি ইউজ করেন, সেক্ষেত্রে এই গাড়িটা এক চার্জে কত কিলোমিটার যাবে ভাই? 120 থেকে 130 কিলোমিটার। 120 থেকে 130 কিলোমিটার চলবে। আর আপনি যদি চান যে আমার মাইলেজটা আরো বেশি লাগবে, মানে আপনি দূর দূরান্তে ভাড়া মারবেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করতে পারেন। আর লিথিয়াম আয়ন ব্যাটারি বিভিন্ন ধরনের হয়ে থাকে। আপনি চাইলে 150 কিলো নিতে পারেন, 200 কিলো নিতে পারেন, আবার আপনি চাইলে 300 কিলোমিটার পর্যন্ত একটা ব্যাটারি দিয়ে কিন্তু গাড়ি চালাতে পারেন। এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি নিতে পারেন। এটা গাড়ির সাথে কোনো সম্পর্ক নেই, জাস্ট ব্যাটারিটা আপনারা নিয়ে আসবেন আর গাড়িটা রুহুল ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন। তো রুহুল ভাই, গাড়ি আসলে আমরা দেখছি যে অসাধারণ একটি গাড়ি হয়েছে। তো এই গাড়িটি কয় সিট বিশিষ্ট? এটা 9 সিটের গাড়ি, 9 সিটের বিশিষ্ট। 9 সিট বিশিষ্ট, তাই তো? বাট আমি যেভাবে দেখলাম যে এখানে যে স্পেস আছে, সাধারণ ক্ষেত্রে 4 জন তো আরামে বসতে পারে। হ্যাঁ, এটা 3 জনের সিটেরই ক্যাপাসিটি, কিন্তু 4 জন একটু মোটা একটু চিকন মিলায় 4 জনে 4 জন বসতে পারে। তো আসলে গাড়িটাই 9 জন যাত্রী আসলে বসা যায়, বাট দেখা যাচ্ছে যে 12 জনও বসলে বসা যায়। বাট শহর অঞ্চলে সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে মানুষজন একটু রিল্যাক্সে যেতে চাই, সেক্ষেত্রে আমরা 9 সিট বিশিষ্টই গাড়িটা বলতেছি। তো ভাই, গাড়িতে মোটর হিসাবে কি ব্যবহার করছে? মোটর 1000 ওয়াটের ডাটাই কোম্পানির অরিজিনাল মোটর ব্যবহার করা হয়েছে। অরিজিনাল মোটর। তো এই 1000 ওয়াটের মোটরে এই গাড়িটার স্পিড কত উঠবে? এই গাড়িতে যদি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আপনার 50 থেকে 60 এর ভিতরে থাকবে। আর যদি আপনার লিথিয়াম আয়ন ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আপনার 65 থেকে 70 এরকম। 65। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কেউ যদি লিথিয়াম আয়ন ব্যাটারি এই গাড়িটা ইউজ করে, সেই ক্ষেত্রে গাড়িটার মাইলেজ যেমন বেশি পাবে, স্পিডটাও বেশি পাবে। এবং আমি আরো একটু বলে রাখি যে আমরা অনেক লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে আসলে আমাদের অনেক বেশি কথা বলা হয়েছে, তারপরেও না বললেই নাই যে লিথিয়াম আয়ন ব্যাটারি যদি আপনি ইউজ করেন, একটা ব্যাটারি কিন্তু 7 থেকে 8 বছর চলে যায়, এবং আপনার গাড়িটা কিন্তু অনেক ভালো থাকে, স্পিড অনেক বেশি পান, এবং ব্যাটারিও নষ্ট হয় অনেক দেরিতে। এতে কিন্তু আপনার টাকা অনেক সাশ্রয় হয়। তো আমরা গাড়িতে ফিরে আসি। তো ভাই, গাড়িতে আরো দেখছি অন্যান্য ভালো বেশ কিছু জিনিস ব্যবহার করছেন, বাট এই গাড়িটায় ব্যাটারি কি ব্যবহার করছেন? এই গাড়িটা যে অর্ডার করছে উনি লিড অ্যাসিড ব্যাটারি 6টা ব্যবহার করছে। তো ওনার ইচ্ছা মতো আমরা 6টা ব্যাটারি দিয়েছি। তো চাইলে তো আসলে লিথিয়াম বা অন্যান্য ব্যাটারি ইউজ করা যাবে, তাই না? লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবে, অথবা আপনার লিড অ্যাসিড অথবা ড্রাই সেলও ব্যবহার করতে পারে। তো ভাই, গাড়িতে হেডলাইটটা দেখছি এবার একটু চেঞ্জ করছেন। এই হেডলাইটটাই আমার খুবই পছন্দ হয়েছে, এটা সম্পর্কে একটু যদি আমাদের। হ্যাঁ, আমরা প্রতিটা গাড়িতে হেডলাইট ভালো ব্যবহার করি, তার থেকেও এই গাড়িতে একটু উন্নত মানের হেডলাইট, এলইডি, এটা অনেক পাওয়ারফুল লাইট, মানে আলো বেশি হয় এটা। ঠিক আছে, আমরা একটু গাড়ির ভিতরে দেখবো। তা আমি ক্যামেরাটা কাছে নিয়ে আসি। রুহুল ভাই, আমাদেরকে গাড়ির ভিতরে একটু দেখাবেন কি কি যন্ত্রাংশ এখানে ব্যবহার করা হয়েছে। ভাই, আমরা তো এবার স্টিয়ারিং ব্যবহার করছি। আপনি এই যে ক্যামেরাটা যে এখানে একটু ধরেন, দেখেন লোগো একদম আপনার টয়োটা গাড়ির অরিজিনাল, একদম জি কন্ডিশন, খুবই সুন্দর মানে স্টিয়ারিং ব্যবহার করে। এগুলা রিকন্ডিশন ব্যবহার করা, আসলে নতুন তো অনেক দাম।
নতুন পাওয়াই যায় না, নতুন পাওয়াই যায় মানে না। পাওয়াই যায় না। আর এইগুলা নতুনের থেকে ভালো, এটা অরিজিনাল রিকন্ডিশন। নতুন হইলে হয়তো চায়না হতে পারে কিংবা অন্য কোনো কোম্পানি হতে, কিন্তু এটা অরিজিনাল জাপানি, ঠিক আছে। আর এটা আপনার লক সিস্টেম তো আছে, চাবি বের করলে এটা আপনার লক হয়ে যাবে, লক হয়ে যায়, হ্যাঁ, অর্থাৎ লক সিস্টেম বলতে এটাই লক, যে চাবি যদি বের করে নিই হ্যাঁ। সেই ক্ষেত্রে চাবি গাড়িটা বের করলে চলবে না। গাড়ি আর চলবে না, গাড়ি লক হয়ে যাবে। ঠিক আছে। এটা খুবই সুন্দর একটা সিস্টেম। তো ভাই এই যে এখানে তিনটা সুইচ দেখতে পারছি, এই সুইচ তিনটার কাজ কি, এবং ওই সাইডে একটা এটা সুইচ আপনার হচ্ছে একটা আছে যে মিউজিক প্লেয়ার আছে, হ্যাঁ, বডি জি। লাইট আছে, তারপরে এই যে বিভিন্ন ইলেকট্রিক যে ইগুলো আছে সেইগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে। আর এই বড় সুইচটা কিসের ভাই? এটা হচ্ছে আপনার গিয়ারের সুইচ, এটা হচ্ছে আপনার সামনে সামনে পেছনে গাড়ি যাওয়া আসা করে, তাই তো? তাছাড়াও আপনার এখানে হেডলাইট, হুইপার, ইন্ডিকেটর, আপনার লং ডিপার, হ্যাঁ, সবই এখানে স্টিয়ারিং এর সাথে। তো ভাই এই যে এটা ডিসপ্লে, তাই তো? সামনে যেটা দেখা ডিজিটাল যাচ্ছে ডিসপ্লে, ডিজিটাল আর ডিসপ্লে। সুইচ দিলে পারে যে ডিজিটাল ডিসপ্লে পুরো আপনার ইসের মতো হবে। ঠিক আছে, বুঝতে পারছি। তো এদিকে আসলে লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে। তো এই যে উপরে ভাই যে লুকিং গ্লাসটা ব্যবহার করছেন, এটা কি মুভিং করা যায় নাকি হ্যাঁ, ফিক্সড? এই লুকিং গ্লাসটা আপনার ডানি বামে সামনে, হ্যাঁ, সব দিকে মুভিং করা যাবে। আবার এখানে আছে, এটাও তো মুভিং করা যায়। মুভিং করা যায়। এটা তো ভাই ব্রেক হিসাবে কি ব্যবহার করছিলেন? ব্রেক এটা আমরা টানা যে ড্রাম ব্রেক, পিছের দুই জায়গায় ব্রেক হবে, ড্রাম ব্রেক। এই যে তো ভাই এখানে দুইটা দেখছি, এটা দুইটার কারণটা কি? এটা একটা হচ্ছে পিকআপ, পায়ের পিকআপ, একটা ব্রেক, একটা হ্যান্ড ব্রেক, হ্যান্ড ব্রেক, তিনটা। ঠিক আছে। এই যে হ্যান্ড ব্রেকটা এখানে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, বুঝতে পারছি ভাই। তো এই যে এই সাইডে আরো দেখছি ব্যবহার করছেন সুন্দর বেশ লাইট দিয়ে, হ্যাঁ, আমরা আয়না এটা দিয়ে, রেক্সিল আপনার দিয়ে। রুম লাইট, আবার হচ্ছে আপনার লুকিং গ্লাস আছে, হ্যাঁ। তো গাড়িটা আসলে দেখতে অসাধারণ। এই গাড়িটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। ভিউয়ারদের কেমন লাগবে জানি না। তো ভাই পানি নিষ্কাশনের জন্য দেখছি সুন্দর একটি ব্যবস্থা করেছেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা বিট, এটা পুরোটাই আপনার বিট দেওয়া আছে। এই যে একদম সামনে থেকে পেছন পর্যন্ত এই যে পুরোটাই এটা কিন্তু বিট দেওয়া আছে। এটা কিন্তু পানি নিষ্কাশন খুবই সুন্দর হবে। এখন আমরা গাড়ির পেছনটা যদি দেখি, পেছনটা কিন্তু খুবই সুন্দর। তো ভাই গাড়ির চাকা কি ব্যবহার করছেন, আসলে টায়ার বা চাকার সাইজটা? চাকাটা হচ্ছে 412 সাইজের চাকা ব্যবহার করা হয়েছে। এটা অ্যাভেলেবেল সব জায়গাতে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। 412, আর স্টিল রিং ব্যবহার করা হয়েছে। স্কেল রিং। তো ভাই আমি আরো যেটা জানতে চাচ্ছিলাম, যেহেতু গাড়িটা অন্যান্য গাড়ির তুলনায় আনকমন, এবং গাড়িটা সবাই কি চালাতে পারবে? স্টিয়ারিং যেহেতু স্টিয়ারিং হ্যাঁ। বেস বিশিষ্ট, এই গাড়িটা কি সবাই হ্যাঁ, চালাতে অবশ্যই। পারবে? এটা তো সাধারণত স্টিয়ারিং সেম, একটা কারের যেমন স্টিয়ারিং ঠিক তেমনই সেম, কিন্তু আপনার গিয়ার, ক্লাচ এইগুলো তো নাই। হ্যাঁ, এগুলো না থাকার কারণে এটা আপনার যে কোনো একটা বাচ্চাও চালাতে পারবে, যে কোনো ছোট বাচ্চা মানুষও ছেলেবেলাও চালাতে পারবে গাড়ি। শুধু স্টিয়ারিংটা আপনার একটু চালানো হালকা একটু শিখতে হবে, এটা তাছাড়া সবই খুবই সহজ। তো ভাই আরো যে বিষয়টা জানতে চাচ্ছিলাম, যেহেতু এই গাড়িটা আনকমন গাড়ি, এর পাসপত্র কি সব জায়গায় পাবো কিনা? হ্যাঁ, অবশ্যই পাবেন। আমরা যে পার্টস গুলো ব্যবহার করছি প্রতিটা পার্টস অ্যাভেলেবেল যে কোনো জায়গায় পাবেন, যে কোনো জায়গায় পাবো, তাই তো? হ্যাঁ, আমরা আর গাড়িতে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা? গাড়ির ওয়ারেন্টি গ্যারান্টি ওইভাবে নাই, তবে যদি কেউ কন্ডিশন দিয়ে ওয়ারেন্টি গ্যারান্টি নিতে চায় আমরা ওয়ারেন্টি গ্যারান্টিও দিতে পারবো। ওয়ারেন্টি গ্যারান্টিও দেওয়া যাবে, তাই তো? জি। সাধারণ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাড়িগুলা কি আসলে নষ্ট হয় সেরকম? না, এর আসলে নষ্ট হওয়ার কিছু নাই। আমরা অনেক মজবুত করে এটা তৈরি করি, যেভাবে তৈরি করি সাধারণ একটা ইজি বাইকের থেকে অনেক অনেক মজবুত করে তৈরি তো করি। ভাই শীট, যেহেতু এটা শীট বিশিষ্ট, শীটটা কত গেজের ব্যবহার? এটা আমরা 22 গেজ শীট ব্যবহার করি। 22 গেজ, তাই তো? জি, জি। 22 গেজ মানে তো অনেক মোটা শীট আসলে। হ্যাঁ, মোটা শীট আসলে ইজি বাইক হিসাবে, আপনার ব্যাটারি চালিত গাড়ি হিসাবে তো এর থেকে বেশি মোটা শীট আসলে ব্যবহার করা যায় না। তো আমরা যদি এর থেকে মোটা শীট দেখেও তৈরি করে নিতে চাই, তাও আমরা দিতে পারবো। আচ্ছা, কেউ যদি চায় যে এই গাড়িটা বাদে অন্য কোনো মডেলের গাড়ি সে তৈরি করবে অথবা এর কালারটা চেঞ্জ করবে, এটা তো হ্যাঁ, পসিবল, তাই না? অবশ্যই। গাড়ি অর্ডার দিলে পারে আপনার ডিজাইন, কালার যদি আমাদেরকে ওইভাবে দেখায় বলে, আমরা ওইভাবে ডিজাইন করে কালার করে দিতে পারি। এমনিতে একটি গাড়ি যদি অর্ডার করা হয়, সেই ক্ষেত্রে আপনি কতদিন পরে এই গাড়িটা ডেলিভারি দেন? গাড়ি তো আসলে ওইভাবে বলা যায় না, যখন আসলে অর্ডারটা করবে তখন হাতের কাজ কেমন থাকবে, কেমন থাকবে, এর উপর আসলে ডিপেন্ড করে। তো আমরা একটা গাড়ি 20 দিন, আপনার 1 মাস, 1.5 মাস এরকম টাইম নিই। তো এর ভিতরে যদি কাজের চাপ থাকে দেখা যাচ্ছে 1.5 মাস লাগতে পারে, আবার কাজের একটু কম চাপ থাকলে আপনার 1 মাসও লাগতে পারে। আপনার ওয়ার্কশপে কি এমনিতে রেডি কোনো গাড়ি থাকে নাকি আগে অর্ডার দিতে হবে না, তারপর? আগে অর্ডার দিতে হবে রেডি করে। আমরা ওরকম গাড়ি আমরা যা কাজ করি আসলে যা আগে অর্ডার থাকে ওইগুলাই আমরা কাজ করি।
রেডি করে রাখার তো সময় পায় না, তো যদি কেউ করতে চায় আগের থেকে অর্ডার দিতে। মানে এমনিতে আসলে সে দেখতে পারবে যে হ্যাঁ, গাড়ি তৈরি হচ্ছে বা যদি দেখতে চায় তাহলে আমাদের ওয়ার্কশপে 2-3টা গাড়ি অলওয়েজ টাইম থাকেই, ওইগুলো উনি দেখতে পারবে অবশ্যই। তো ভাই ওয়ার্কশপের ঠিকানাটা যদি একটু দিয়ে দেন। আমাদের ওয়ার্কশপের ঠিকানা বটতল, রাইসা অটোস, বটতল যুব উন্নয়ন অফিসের অপোজিটিভ, কুষ্টিয়া। তো আমি এখানে একটু অ্যাড করে দিই, আসলে আপনার যুব উন্নয়ন বা বটতল, যুব উন্নয়ন একটাই কুষ্টিয়া শহরে, বাট বটতল কিন্তু দুইটা আছে। হ্যাঁ, এটা বাইপাস বটতল বললে বাইপাস সবাই জি। মানে চেনাটা আপনার জন্য সুবিধা হবে। বাংলাদেশের যে প্রান্ত থেকে আসে, যেটা মজমপুর গেট, যেটা সবাই চিনে, এই মজমপুর গেট থেকে আপনার 15 টাকা ইজি বাইকে ভাড়া লাগে। ওখানে আপনার ইজি বাইকে আসলে পারে, যে কোনো অটোওয়ালাকে বললে পারে লাভ আছে। তো ভাই আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কোনো ভিউয়ার্স যদি চায় যে এই ধরনের গাড়ি বাদে তারা অন্য কোনো গাড়ি, এমনি সাধারণত ইজি বাইক বা অন্যান্য ইজি বাইক যদি তৈরি করবে, বা এর আগে আমি দেখেছিলাম যে আপনি হচ্ছে ব্যাটারি চালিত মোটর চাকার ভ্যান তৈরি করেছিলেন, তার আগে তৈরি করেছিলেন ইঞ্জিন চালিত বা ব্যাটারি চালিত গাড়ি, সব ধরনের গাড়ি তো আপনার কাছে পাওয়া হ্যাঁ, যায়। অবশ্যই। আমরা ব্যাটারি এর আগে একটা করছিলাম, ব্যাটারি তো চলে, ইঞ্জিনও চলে। আপনারা যদি ওইরকম গাড়ি তৈরি করে নিতে চান তাও দেওয়া সম্ভব। আবার মোটর চাকার ভ্যান যেগুলা, এগুলো আমরা তৈরি করে দিতে পারবো অর্ডার দিলে। আবার আপনার যেগুলো ইজি বাইক, 3 চাকার যেগুলো ইজি বাইক, এই ইজি বাইক গুলো আমরা তৈরি করে দিতে পারবো। তো ভাই গাড়ির সাথে কি কি আমরা পাচ্ছি এক্সট্রা? হ্যাঁ, গাড়ির সাথে আমরা এক্সট্রা পাবেন হচ্ছে চাকা খোলার একটা রেঞ্জ, হ্যাঁ, আপনার এক্সট্রা একটা চাকা, আর সাইড পর্দা পাবেন। সাইড পর্দা, তাই তো? এছাড়া আর কিছু আমরা পাচ্ছি না, বাকি এগুলাই যেগুলো সাধারণত আমাদের থাকে, আর এর বাদে আর দেওয়ার কিছু থাকে না। তো গাড়িটাই কিন্তু অন্যান্য গাড়ির মতো বেশ সুন্দর সাউন্ড সিস্টেম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সাউন্ড সিস্টেমের যে মিউজিক প্লেয়ারটা এটা এখানে রয়েছে, দেন এই যে স্পিকারটা, এই স্পিকারটা কিন্তু অন্যান্য স্পিকারের তুলনায় অনেক ভালো, সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ স্পিকার। এবং ভিতরের ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন ভিতরের ডিজাইনটা কিন্তু আরো সুন্দর। এটা কিন্তু এতটাই সুন্দর যেটা আসলে আপনি সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। এবং 4 সাইডের হাতল যেগুলা, হাতলগুলাও খুব মজবুত দিয়েছেন, এটা আসলে দেখলেই বোঝা যাচ্ছে। আপনাদের যদি গাড়ি নেওয়ার যদি আগ্রহ থাকে তাহলে আপনারা ফোনে নয় সরাসরি আমাদের ওয়ার্কশপে চলে আসেন, আমাদের সাথে এসে সরাসরি এসে কথা বলেন, এটাই ভালো হবে। ফোনে অনেক কিছু বোঝা যায় না, দেখা যায় না, আপনি সরাসরি আসলে সরাসরি আরো ভালো হবে।